আমরা আজকে সততা স্টোরের উদ্বোধন করলাম। সততা স্টোর আসলে প্রাতিষ্ঠানিকভাবে সততা শিক্ষার একটি মাধ্যম। এই সততা স্টোরের একজন শিক্ষার্থী, তার এখানে কোনো দোকানদার নাই, কোনো কিছু নাই, উনি সৎভাবে নিজের ওখানে মূল্য লেখা থাকবে, মূল্য দেখিয়ে উনি টাকাটা ওখানে রেখে জিনিস নিয়ে যাবেন। তার মানে তার ভিতরে যে একটা সৎ প্রবণতা, এটা ডে বাই ডে তার ভিতর জাগ্রত হবে, যে কেউ না থাকলেই আমি যে সেখানে অসৎ হতে পারবো না, এটা সে কিন্তু ওখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এই সততা স্টোর, এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের সারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে প্রাথমিক থেকে শুরু করে তারা এই সততাটা প্র্যাকটিস করতে পারে, এই জন্যে এই কার্যক্রম চলমান আছে। তারই অংশ হিসেবে আমরা আজকে এই স্কুলে সততা স্টোরের উদ্বোধন করলাম। শিক্ষা প্রতিষ্ঠানের এই যে কচি বাচ্চারা, তারা প্রথম থেকে জীবনের শুরু থেকেই সততার যে পরীক্ষা, এখানে সেই পরীক্ষায় তারা প্রতিনিয়ত দিয়ে যাবেন। তাদের জীবনের চর্চা আসবে, সততার চর্চা এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং তাদের মাথায় যদি এই সততার উদাহরণ সবসময় থাকে, এই বাকি জীবনে তারা কিন্তু কখনোই অসৎ হওয়ার কোনো সুযোগ নেই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুর্নীতি দমন কমিশন মূলত দুর্নীতির ক্ষেত্রে তাদের সবসময় জিরো টলারেন্স। আমরা যেখানেই যে অভিযোগেই পাই দুর্নীতির, আমরা কিন্তু সেটা খতিয়ে দেখি। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে মামলা হয়, এবং এইটা কিন্তু আমরা যেখানে যখন যে অভিযোগ পাচ্ছি পুরো সবগুলোই আমরা খতিয়ে দেখছি। যেগুলো সত্য হয় সেগুলো তো আপনারা হয়তো জানেন যে সেগুলো আমরা অনুসন্ধানের মাধ্যমে পরবর্তীতে মামলা দায়ের। প্রতিনিয়ত এগুলো হচ্ছে, এবং রংপুরেও এটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলো আছে, আমাদের অভিযোগ আছে, এগুলো দেখছি। এছাড়াও আমরা কিন্তু এনফোর্সমেন্ট অভিযান করে থাকি। হঠাৎ করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের দুদকের লোকজন তারা এই অভিযান পরিচালনা করে, এবং হাতে নাতে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকেও ধরার চেষ্টা করা হয়।